এটাই ভাগবত ধর্ম। যদি কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা ভোগ বাসনা থাকে তবে আমার গোবিন্দ চরণে গিয়ে ঠকে যাবেন। চাইতে নেই। এই জগতে যারা চায় না তারা খুব কম পায়, এই জগতে যারা চায় তারা খুব বেশি পায় না। একটু না চেয়ে তাকে ভালোবেসে দেখুন। গোবিন্দকে, উদ্ধবকে গোবিন্দ বলছেন, গোবিন্দ আমি ভক্তের পিছনে চলি কেন জানো? খুব মার্মিক কথা এসছে ভাগবতে। স্বয়ং গোবিন্দ তার প্রিয়তম উদ্ধবকে বলছেন, উদ্ধব আমি ভক্তের পিছনে পিছনে চলি কেন? বলো, ভক্তকে তুমি শ্রেষ্ঠ মনে করো, তাই তুমি ভক্তের শ্রেষ্ঠ জন আগে যায়, সেবক পিছনে যায়। গোবিন্দ তখন বললেন, কথাটা সত্য কিন্তু সর্বাংশে সত্য নয়। আমি মুনি বা যাদের ভিতরে কোনো প্রাণীর প্রতি হিংসা নেই, নির্বৈর, সর্বভূতেষু নির্বৈর, প্রজ্ঞাবান মুনি, আমার চরণাশ্রিত শুদ্ধ ভক্তের পিছনে আমি চলি কেন জানো? উদ্ধব বলছে কারণ, বললেন আমার ভক্তের পাদ ধুলোটা যাতে আমার অঙ্গে এসে পড়ে, তাই আমি ভক্তের পেছনে চলি। উদ্ধব হাত জোড় করে গোবিন্দের মুখে আস্বাদন দিয়ে বলছেন, তুমি ভক্তের পেছনে চলো, ভক্তের পাদ ধুলো গোবিন্দ তোমার অঙ্গে এসে পড়বে বলে। উদ্ধবের চোখের কোণে জল। কেন প্রভু? বলেন, উদ্ধব কেন জানো? এই জগতে মায়া ত্যাগ করে, নিজের দেহ সুখ ত্যাগ করে, সংসারের আসক্তি ত্যাগ করে যারা আমার ভজনা করে, আমি তাদের ঋণ শোধ করবার জন্য, তাদের চোখের জলে ঋণ শোধ করবার জন্য, আমাকে ভজন করা ঋণ শোধ করবার জন্য আমি মাথায় করে তাদের কাছে গিয়ে বলি, মুক্তি নেবে, শাস্তি নেবে, সারূপ্য নেবে, আমার লোক নিয়ে নেবে, আমার মতো রূপ নেবে, আমার বৈকুণ্ঠ নেবে। ভক্ত বলে, বোঝা মাথায় তুলে নাও গোবিন্দ, আমি চাই তোমার সেবা যেন জন্ম জন্মান্তরে। গোবিন্দ তখন বললেন, উদ্ধব আমাকে জল তুলসী দিয়ে হা গোবিন্দ বলে যারা ভজন করে তাকে দেওয়ার জন্য আমি মাথায় ফিরিয়ে আলা হয়ে বলি, নেবে আমার কাছে কিছু? ভক্ত বিনিময় ফিরিয়ে দিয়ে বলে, তোমার সেবা চাই, মানে আরো ঋণ বাড়িয়ে দিল। আমার কি মনে হয় জানো উদ্ধব, যে শুধু নিয়ে যায়, দিতে পারে না, যে দেয় তার কাছে সে ঋণী হয়ে যায়। ভগবান বললেন, যারা চাওয়া পাওয়া কামনা না নিয়ে আমার চরণে পড়ে আছে, আমার ভজন করে, ওই ভক্ত আমার কাছে ইহকাল পরকালে নিজের কোন সুখ সুবিধা সসুখ বাসনা চায় না, এই জন্য ওই ভক্তের কাছে আমি ঋণ হয়ে যায়। আচ্ছা, যে যার কাছে ঋণী, সেই ঋণ গ্রহিতা, ঋণ দাতাকে দেখলে একটা মাথা নিচে হয় না বাবা? যে যার কাছে ঋণী, গোবিন্দ বলছেন আমার শুদ্ধ ভাগবত ভক্তের কাছে ঋণী, তাই ঋণ পরিশোধ না করতে পেরে আমি মনে করি যে ঋণ, যার কাছে ঋণ যদি তার চরণে পড়ে, তার চরণ ধুলো গায়ে মাখে, তাহলে ঋণ কিছুটা মুক্ত হয়েছে। আমি এই জন্য ভক্তের চরণ ধুলি মাখি, যাতে আমি কিছুটা ঋণ পরিশোধ হতে পারি। ভক্তের চরণ ধুলি এই জন্য মাখি। যেদিন ভৃগু গোবিন্দের বক্ষে আঘাত করলেন, ভগবান বললেন, ভৃগু আমি তোমার চরণ চিহ্নটাকে বুকে এঁকে রাখলাম। ভক্তের চরণ চিহ্ন ভগবান বুকে নিয়ে বললেন, আমি এঁকে রাখলাম, এই চরণ আমি মুছব না। কারণ কি জানো? কারণ ভক্তের চরণ আমার কাছে বড় প্রিয়। আর এই তোমার ধুলি আমার বুকে লাগলো, আমার লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ডে যেসব কৃষ্ণ বিমুখ জীব আছে তারা কৃষ্ণ ভক্তি পাবে। কারণ ভক্তের চরণ ধুলিতে ছাড়া মহত চরণ রজ অভিষেকম। প্রহ্লাদ মহারাজ বললেন, যতদিন নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তের চরণ ধুলি তুমি না মাখবে, ততদিন ভক্তি তোমার হবেই না। এটা ভগবান সিদ্ধান্ত দিয়েছে। এই হলো ভাগবত। সময় চলে যাচ্ছে, মূল কথায় আসি। নারদ দ্বারকায় ঘরে ঘরে যেতে যেতে একদিন গোবিন্দের পিতা বাসুদেব তাকে আহ্বান করলেন। এই একটা মর্মস্পর্শী কথা, সিদ্ধান্ত। বাসুদেব কৃষ্ণের পিতা বসুদেব
দেবর্ষিপাদ নারদকে ঘরে ডেকে এনে সিংহাসনে বসিয়ে চরণ জল করছেন। আচ্ছা বাবা, রহস্যটা কেমন? কৃষ্ণের পিতা যিনি বসুদেব, তিনি কি সাধারণ? তাকে সাধারণ বলা যাবে? কৃষ্ণকে জগৎগুরু, কৃষ্ণ বন্দে জগৎগুরু, অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ জগৎগুরু। তার পিতা নারদের চরণ ধুয়ে দেবে কেন? নারদকে আরতি করবে কেন? নারদকে আরতি করার পরে বলছেন, দেবর্ষিপাদ, আমার একটি ভাগবত জিজ্ঞাসা আপনার কাছে আছে। হাত জোড় করেছেন, এই দেখুন। দেবর্ষিপাদ নারদ তখন কৃষ্ণকে মনে মনে প্রশ্ন করছেন, অর্জুনকে এত উপদেশ দিলে, গোপীদেরও রাসে ডেকে এত উপদেশ দিলে, তুমি তো যেখানে সেখানে উপদেশ দাও, তো তোমার পিতা জগৎগুরু, তুমি জগৎ আচার্য, তুমি তোমার পিতাকে তুমি উপদেশ দাওনি কৃষ্ণ? তখন বলছেন, বাবা তো আমাকে ভগবানই মনে করে না, শিশু মনে করে। বাবা তো আমাকে ভগবান, কারণ ওই প্রেমটাই তো বাবার বুকে, বাৎসল্য প্রেম। আমি গিরি গোবর্ধন ধরেছি বলেও আমার কানাইয়ের কাজ না, ওর মধ্যে আমার কুলদেবতা নারায়ণ ঢুকে ওইসব করি। আমার ছেলে কি পারে? যে তোমরা ভগবান বলো, ভগবান কি মিথ্যা কথা বলে? ননি চুরি করে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে? ভগবান কি বাধা পড়ে? ভগবান কি ভয় পায়? আমার কৃষ্ণ ভগবান না, আমার ইষ্টদেব নারায়ণ মাঝে মাঝে ওর মধ্যে ঢুকে, ওই ভূত প্রেত যেমন কারো ঘাড়ে লাগলে কলসি উঁচু করে নিয়ে যায়, ডাল ভাঙে, আমার কৃষ্ণ। এদের শুদ্ধ বাৎসল্য প্রেম তো। কৃষ্ণ মনে মনে নারদকে বলছেন, বাবাকে উপদেশ দেওয়া তো আমার সাধে না, বাবা তো আমাকে ভগবানই মানে না। আচ্ছা, তা কৃষ্ণ, অর্জুন যে তোমাকে বন্ধু মনে করতো, তুমি উপদেশ দিলে কেন অর্জুনকে? ও তো তোমাকে সখা মনে করতো। কি মার্মিক কথা এসছে দেখুন এখানে। কৃষ্ণ তখন বলছেন, অর্জুন যতক্ষণ মনে করেছে আমি তার বন্ধু, ততক্ষণ আমি মুখ খুলিনি, গীতা শুরু হয়নি, আমি উপদেশ দেইনি। কি কথা গো! বলছে যতক্ষণ অর্জুন আমাকে সখা মনে করেছে, ততক্ষণ গীতা শুরু হয়নি। কখন শুরু হলো জানেন? অর্জুন যখন বললেন, শিষ্যাস্তে মাং সাদিমাং প্রপন্নম, আমি তোমার চরণে আশ্রিত হয়ে শিষ্য হলাম। কার্পণ্য দোষ স্বভাব অবহিত, আমার কার্পণ্য দোষে আমার জ্ঞান চলে গিয়েছিল যে তুমি ভগবান, তুমি সর্বময়। আমি তোমার চরণ আশ্রয় করলাম, তুমি আমাকে। এবার তখনই কিন্তু গীতার কথা ভগবান বলেছেন, কলিবং মাসমৌগমপত্তনৈন পর্যুদ্যতে ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং তেক্তদিষ্ট পরম তব। এ কথা কখন বললেন কৃষ্ণ? তেষাং সতত যুক্ত না, যখন অর্জুন শিষ্য হলেন। তার মানে সাধুগুরুর কাছে নিজেকে আশ্রিত মনে করে, আশ্রয় তত্ত্ব মনে করে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, তর্কের দ্বারা, যুক্তির দ্বারা নয়। আগে তো আত্মসমর্পণ করুন। আচ্ছা, যে জলের প্রবল স্রোতে হাতি ভেসে যায়, সেই স্রোতের বিপরীতে মাছগুলো যায়, কিন্তু যে মাছগুলো স্রোতের উজানে উল্টো দিকে ধায়, সেই মাছের মধ্যে যে মাছটা মরে গেছে, সে কি স্রোতের বিপরীতে যেতে পারবে না? ভেসে যাবে। দলের মধ্যেই তো ছিল, মাছগুলো তো একসাথে উজানে যাচ্ছিল, মাছটা মরে গেলে ভেসে গেল কেন স্রোতে? বললো, যার অহং অভিমান জীবিত আছে, সে কোনোদিন যেতে পারবে না। যার অভিমান মারা গেছে, সেই কেবল ভেসে যেতে পারবে না। আচ্ছা, জীবন্ত মানুষ ডুবে যায়, কিন্তু মরা মানুষ? যার অহংকার মরে গেছে, সেই কেবল ভাসতে পারবে গোবিন্দের সাগরে। যার অভিমান মরে গেছে, এই জন্য কিছু জানার জন্য কাঙাল হতে হয়, কিছু জানার জন্য শিষ্য হতে হয়, তর্কের দ্বারা নাই। বসুদেব কি করছেন? বসুদেব তখন কি করলেন? নারদকে বন্দনা করে প্রশ্ন করছেন। প্রশ্নটা শুনুন, খুব মার্মিক প্রশ্ন। বলছেন দেবতায়াং প্রপন্নং দুঃখস্য সুখস্য। এই মন্ত্রটা অনেকগুলো মন্ত্রের থেকে শ্রেষ্ঠ। নারদকে জিজ্ঞাসা করছেন বসুদেব, আচ্ছা, দেবতাদের সন্তুষ্ট করতে পারলে দেবতারা আমাদের সুখী করে, আর দেবতাদের সন্তুষ্ট না করতে পারলে দেবতারা আমাদের দুঃখ দেয়। তো আমরা এই দেবতাকে সুখ দুঃখ দেবতা আমাদের প্রদান করে, কথাটা কিন্তু খুব মার্মিক কথা, সিদ্ধান্তের কথা। আচ্ছা, আগুনকে দেখুন,
আগুন শীতকালে আনন্দ দেয়, গরমকালে আগুন জ্বাললে কষ্ট পাবেন না? এখন কেউ পাখা দিয়ে বাতাস দিলে আপনার ঠান্ডা লাগবে, কিন্তু একই বাতাস পবন তো দেবতা, অগ্নি তো দেবতা, বৃষ্টিও তো দেবতা। তা বৃষ্টি যদি বন্যা হয়ে আসে দুঃখ আসে না, ভেসে যায় না মানুষ? তার মানে দেবতাদের সন্তুষ্ট করলে তবে দেবতারা সন্তুষ্ট করে, আর দেবতাদের সন্তুষ্ট না করতে পারলে দেবতারা আপনাকে কষ্ট, দুঃখ, অভিশাপ পর্যন্ত দিয়ে দেয়। এই জন্য খুব জ্ঞানী যারা, খুব শুদ্ধ গুরুদেবের আশ্রয় যারা নিয়েছে, তারা এক নিতাই গৌর হরি, তারা হরিনাম আর যুগল উপাসনা ব্যতীত অন্য দেবদেবীকে প্রণাম করবে বটে, তাকে মানবে বটে, তাকে শ্রদ্ধা করবে বটে, কিন্তু অন্য পূজা পার্বণের প্রয়োজন এখানে নাই। এটা খুব গুরু কথা। সব আসরে সবাইকে কথা বলার অবকাশ নাই। যারা গৌর গোবিন্দের চরণে ভক্তি ধর্ম, হরিনাম ধর্ম আশ্রয় করেছেন, তাদের প্রতি দেব দেবতা যতটা সন্তুষ্ট, ভগবানের ভক্তি বাদ দিয়ে আলাদা করে দেবদেবীর পূজা করলেও দেবদেবী অত সন্তুষ্ট হবে না। এই জন্য একটা মন কতজনকে দেবেন? এক রাধা মাধবকেই দিয়ে দেন। যাকে তাকে 12 জনকে মন দিতে লাগলে সতী নারী পতি ছাড়া অন্যকে কারো মন দেয়? আমি কিন্তু দেব নিন্দা করছি না, পূজা পার্বণের নিন্দা করছি না। সবাইকে প্রণাম করতে হবে, শ্রদ্ধা করতে হবে, আর বলতে হবে, এ দেব দেব আমায় কৃষ্ণ ভক্তি দাও, তোমাদের কাছে আমি আর কিছু চাই না, ধন মান চাই না, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। দেবদেবীর কাছ থেকে এটাই চাইতে হবে। অন্য কিছু চাইতে গেলে কিন্তু মন্ত্র ভুল হলে, পূজা ভুল হলে ও কিন্তু প্রতিশোধ নেবে আপনাকে। দেখুন, ভাগবত ধর্ম কেন বলছি কথাটি, আজ আমি 2 ঘন্টা ধরে আমার মাথার ভেতর থেকে, শিরার থেকে এই কথাটা যাচ্ছে না। বললেন কি, সাধু মানে যারা ভাগবত শুদ্ধ ভক্ত, আর দেবদেবীর মধ্যে পার্থক্যটা এখানে আলোচনা হচ্ছে নারদের সাথে বসুদেবের। আচ্ছা, কাশী, আমাদের কাশীর রাজা এক সাধুর কাছে গেল। এক সাধুর কাছে গিয়ে বলছেন, আমার নবগ্রহ দোষ ঘটেছে বাবা, কিছু করো। বললেন কি, এই 9টা গ্রহ রুষ্ট হলে ক্ষতি হয়, হয় না? শিবাশ্ব রাজার বনে যেতে গেল তো এই মহাত্মা বলছেন, বাবা আর একটা গ্রহ আমার জানা আছে, সেই গ্রহের স্মরণ নিলে এই নবগ্রহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সেই গ্রহটার নাম হলো ভগবানের অনুগ্রহ। গ্রহ শান্তি করে কি করবে? গোবিন্দের অনুগ্রহ যদি হয়, এই 9 গ্রহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা যদি সাধু সঙ্গ করি, ভজন করি, তবে ভগবানের অনুগ্রহ আসলে নবগ্রহ আপনার ক্ষতি করতে পারবে না। তো দেবদেবী কি হয়? খুশি করলে সন্তুষ্ট, না করলে অসন্তুষ্ট। এই জন্য বাবা বলছেন, এবার জিজ্ঞাসা করছেন, ভাগবত চরিত্র কেমন? দেব দেবতার থেকে 1000 গুণ মহিমা সাধুর। যদি কখনো কারো পূজা করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তবে দেব দেবীর থেকে কোটি গুণ উৎকর্ষ হলো শুদ্ধ কৃষ্ণ ভক্ত। কারণ ভক্তের কি করে? বলেন, দেব দেবীকে সন্তুষ্ট করলে দেবদেবী তাকে প্রসন্ন করে, অনুকূল বস্তু দেয়, আর অসন্তুষ্ট হলে সে তাকে। কিন্তু সাধুকে যারা নিন্দা করে, সাধুকে যারা সমালোচনা করে, সাধুর যারা ক্ষতি করে, সাধু তাদের প্রতিও কৃপার দৃষ্টি দিয়ে তাকান, তাদেরও অকল্যাণ চান না। দেবদেবীর থেকে অনেক অনেক মহিমায় উপরে একজন শুদ্ধ ভগবত ভক্ত। শ্যামসুন্দর পণ্ডিত রাধাকুণ্ডে একটা কথা বলেছিলেন, আমার জিহ্বায় উচ্চারণ করার সাহস নেই, তবু ওনার কথাটা অনুবাদ করি। অনেক দেবতারা শান্তি পাওয়ার জন্য শুদ্ধ কৃষ্ণ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়। এই কথা যে কত উপরে। অনেক দেবদেবীরা প্রেম ভক্তির বাতাস পাওয়ার জন্য অনেক শুদ্ধ ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়, যাতে প্রেমের বাতাসটা গায়ে লাগে। আরে কত বলছেন কেন? তো বললেন, শুনুন, সাধুকে কেউ ক্ষতি করলেও সে তার কল্যাণের চিন্তা করে, অকল্যাণের চিন্তা করেন। এটা দেবদেবীর চরিত্রেও নাই, একজন ভাগবতের চরিত্রে যেটা আছে। জানা আছে বাবা, 22 বাজারে হরিদাসকে যারা বেত্রাঘাত করছে,
বলছে প্রভু ওদের উদ্ধার করো, ওরা জানে না ওরা কি করছে। রক্তর গঙ্গা বয়ে দিচ্ছে, মাটিগুলো লাল হয়ে যাচ্ছে, আর হরিদাস হাত তুলে বলছে অবুঝ, ওরা জানে না প্রভু ওদের উদ্ধার করো। আমাকে একজন খ্রিস্টান বলেছিল আমাদের যিশুকে ক্রুশে বিদ্ধ করা হচ্ছে, আর উনি বলছেন প্রভু ওদের ক্ষমা করো। তোমাদের কোনো ভগবানের এরকম ত্যাগ আছে? বললাম আমাদের সনাতন ধর্মে ভগবানের দরকার নেই, ভক্তের চরিত্র আগে দেখো, তারপরে ভগবান। যিশু কি বলেছিল ক্রাইস্ট কি বলেছিল ক্রুশে বিদ্ধ হয়ে, যে প্রভু ওদের ক্ষমা করো। আচ্ছা, আপনি একটা অপরাধ করলেন, তার ক্ষমা পেলেন, কিন্তু অন্যান্য অপরাধগুলো যদি থাকে উদ্ধার হতে পারবেন? আর হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত পেয়ে কি বলছে? প্রভু ওদের উদ্ধার করো। ক্ষমা করার উদ্ধার করা অনেক উপরে। আমি তাকে বললাম আমাদের হরিদাস ঠাকুরই তোমার যিশুর থেকে বড় কথা বলে গেছে যে প্রভু ওদের উদ্ধার করো। এক সাধু গঙ্গা স্নান করে যায়, আর একটা যুবক করে কি, একটু উপরের ডালে বসে থুতু দেয় তার পিঠে। গঙ্গা স্নান করে সাধু যায়, যতবার থুতু দেয় ততবার আবার ফিরে গিয়ে স্নান করে। এরকম করতে করতে 100 দিন পিঠে থুতু দিয়ে দিয়েছে। সাধু নির্বিবাদে কথা না বলে আবার স্নান করে যায়। ধৈর্যেরও তো একটা সীমা আছে। কার ধৈর্যের? সাধুর ধৈর্যের না। যে সেফ দেয় সে বললো 100টা দিন তাকে পুনরায় স্নান করালাম, থুপ ফেললাম, কিন্তু সে প্রতিবাদ করে না। একদিন চরণে পড়ে বলছে বাবা তোমার ভিতরে রাগ নাই? আমি যে এত অপরাধ অন্যায় করে থুতু দিই তোমার গায়ে। বললেন বাবা তুই তো আমার কল্যাণই করলি, তবে কল্যাণটা একটু কম হয়ে গেছে, একটু বেশি করলে ভালো হতো। বলছেন বাবা বুঝতে পারলাম না। বললেন শোন, তুই যতবার থুক ফেলেছিস, থুতু ফেলেছিস, ততবার আমি আবার গঙ্গায় স্নান করেছিস, তবে 100 বার করেছিস, আর 8 বার করলে 108 বারের গঙ্গা স্নানের ফল আমার হয়ে যাবে। এটা কম করে কৃপা করলি। এ কোনো দেবদেবী বলবে না। দেবদেবীর মন্ত্র উচ্চারণ হলে, পূজার উপচার ভুল হলেও প্রতিশোধ নিয়ে নেবে। শিবস্ব রাজা আর লক্ষ্মী দেবী আসলো, শিবস্ব রাজার ওখানে শনি দেবী। আচ্ছা অপরাধ কি শিবস্বের? ও তো সোনার সিংহাসন, আর সিংহাসন রেখে তোমরাই তো গিয়ে বসলে। ও তো বিচার করেনি, বিচার তো তোমাদের উপর দিয়েছিল। খেপে গিয়ে তাকে 12 বছর বনবাসে যেতে হলো। কিন্তু সাধুর গায়ে 100 বার থুতু ফেললে বললে বাবা আর 8 বার ফেললে আমার 108 বার গঙ্গানের প্রশ্ন হয়ে যেত। কি আশ্চর্য সাধুর চরিত্র! এই জন্য আচ্ছা সাধু কাকে বলবেন? সাধুর ধর্ম 4টে, জানেন তো? খুব কথাটা এসছে, খুব গুড়ো কথা। সাধুর ধর্ম কয়টা? এই 4টে কারো ভিতর থাকলেই শুধু তিলক মালাটা নিতে হবে অবশ্য, কিন্তু এটাই সাধুর মূল পরিচয় না, এটা বাহ্যিক পরিচয়। মূল পরিচয় 4টে। সাধু হতে গেলে তার মধ্যে তপস্যা থাকতে হবে, সত্য থাকতে হবে, দান থাকতে হবে, দয়া থাকতে হবে। কটা বললাম? তপ মানে তপস্যা, সত্য, দান আর দয়া। আচ্ছা এর মধ্যে 2টো জিনিস নিজের আর 2টো জিনিস অন্যের। তপস্যার সত্যটা নিজের, আর দান আর দয়াটা অন্যের। আবার বলি, সাধু সেই যার মধ্যে এই 4টে গুণাবলী ব্যবহারিক ভাবে আছে। তার মধ্যে সত্য থাকতে হবে, তপস্যা থাকতে হবে। আমি বলি লোককে ভোরে ওঠো, আমি উঠি 8টায়। এরকম সাধু সঙ্গ করে এগোনো যাবে না। এদের মুখে হরি কথাও আমরা খুব এগোতেছি। আপনি আচরণ যিনি করেন না, অর্থাৎ তপস্যা যিনি করেন না, সে সাধুর সাধুত্বই থাকবে না। আমার এই মায়েরা স্বামী পরমানন্দজির আশ্রিত, ভারত সেবাশ্রমে, কিন্তু কৃষ্ণ ভক্ত। স্বামীজি কি বলেছেন? স্বামীজি বলেছেন ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যই হলো ধর্ম। ধর্ম কি? ত্যাগ, সংযম, সত্য। কথাগুলি বেদেরই কথা, সারাৎসার কথা। এই জন্য কি বলা হচ্ছে যে এখানে তপস্যার সত্যটা নিজের জন্য, আর দান আর দয়াটা। এটা যদি উল্টে যায়, উল্টেই তো গেছে, এখন সব উল্টে গেছে। আমার মতো যাদের সাধু দেখছেন বেশধারী, তারা কি করে জানেন? তপস্যার সত্যটা বলে অন্যের জন্য, তপস্যাও সত্য বলো, আর দান আর দয়াটা নিজের জন্য। যত পারো আমায় দান করো, আর আমি যত অপরাধ করি আমাকে
দয়া করো। আর তপস্যা করতে হয় তোমরা করো, সত্য বলতে হয় তোমরা বলো। সাধুর তো উল্টে গেছে এখন। যে সাধুর মধ্যে এরকম গড়বাদ দেখলেন বিপরীত, নেওয়ার তালে ব্যস্ত, তপস্যা নেই, সত্য নাই, নিয়ত তালে ব্যস্ত। বললেন তপস্যাটা, সত্যটা নিজের কাছে রাখতে হবে, আর দয়া বা দানটা অন্যের জন্য রাখতে হবে। তিনিই ভাগবত, তিনিই সাধু। এই হলো সাধুর অভ্যন্তরীণ পরিচয়। এই হলো সাধুর, যার ভিতরে দয়াই নেই, ক্ষমাই নেই, সে সাধু হয় কি করে? সাধু সে হতে পারে না। এই জন্য অন্যের প্রতি দয়াশীল, অন্যের প্রতি দান আগলে রেখে কি করবেন? দুস্থ অনাথী মানুষের দান করুন, যাদের প্রয়োজনে জগতে তাদের কাছে দিন। নারদ বলেছিলেন নিজের প্রয়োজনের অতিরিক্ত বেশি কিছু থাকলে তার দ্বারা অভিশাপ নেমে আসবে একদিন, তার দ্বারা খুব কল্যাণ হবে না। এই জন্য বাবা বসুদেব জিজ্ঞাসা করছেন দেবর্ষিবাদ নারদকে, দেবর্ষিবাদ নারদ সাধু কা চরিত্রা। আমি আর আপনাদের এগিয়ে না নিয়ে নারদের এই কথার মধ্যে দিয়ে ইতি টানবো। কথাটা বড় মার্মিক কথা। উনি তখন বলছেন যে এই শুদ্ধ ভাগবতের সঙ্গে ভক্তি লাভ করার তুমি উপায় বলো। দেবর্ষিবাদ আরেকটা প্রশ্ন করছেন, কি সর্বত মৃত্যু ভয় হতে আমরা কি করে মুক্তি বা রক্ষা পাবো? এই প্রশ্নের উত্তর দিই ভগবত বিশ্রাম কি বলছেন, সর্বত ভয় হতে কি করে আমরা ত্রাণ পাবো। এখানে কি বলেছেন, ভয়াং দ্বিতীয়া অবিনিবেশত দিশাত পেতস্য বিপর্যয় স্মৃতি। নবযোগীন্দ্রকে এই প্রশ্ন করা হয়েছিল, ভয়াং দ্বিতীয়া অবিনিবেশত দিশাত পেতস্য বিপর্যয় স্মৃতি। ভয় আমাদের জীবনে কেন আসে জানেন? এক থেকে যখন দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ আসে, অর্থাৎ ভগবানের ভক্তির থেকে মন যখন অন্যদিকে যায়, তখনই ভয় ঢুকে যায় ভেতরে। ভগবান চরণে থাকলে ভয়ের কোন ওইখান নির্ভয় স্থান। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার। আহারে গোবিন্দ দাসের কি পথ! একমাত্র পৃথিবীতে অভয় চরণ হলো গোবিন্দ গৌর চরণ, আর কোন অভয় স্থান জগতে নাই। বাসুদেব জিজ্ঞেস করছেন, বসুদেব নির্ভয় স্থান কোথায়? নির্ভয় স্থান কোথায়? উনি তখন বলে দিলেন, পঠিত, পঠিত, ধ্যাত, অনুমোদিত বা আদৃত, সদ্য পুনাতি বিশ্ব দ্রোহী অপি। এই কথাটির একটু ব্যাখ্যা কি বলছেন? বলছেন নারদজি বলছেন, কোন বিশুদ্ধ ভাগবতের মুখে যদি গ্রন্থ ভাগবত অর্থাৎ ভগবানের নাম রূপ লীলা, এই ভাগবত গ্রন্থ শ্রবণের সুযোগ যদি কখনো হয়, কি বললো বাবা? পঠিত। কেউ যদি ভাগবত পাঠ করে, কেউ যদি ভাগবত শ্রবণ করে, কেউ যদি ভাগবতকে অনুমোদন করে, কেউ যদি ভাগবতকে আদর করে, বাবা আচ্ছা এখানে আমি পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, বলে পঠিত, ধৃত অর্থাৎ শ্রবণ করলো, পাঠ করলো। শুধু তাই না, আপনি ধরুন কার্তিক দা যাচ্ছে, দাদা যাচ্ছে আমাদের, তো দাদা যেতে যেতে একজন গাড়ি থামিয়ে বলছেন, দাদা কোথায় গিয়েছিলেন কার্তিক দা? বললেন ভাগবত শুনতে। বলে খুব ভালো করেছেন, আমারও ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে। এ কি করলো জানেন? ভাগবত যে ভালো এটা অনুমোদন করলো। নারদ বলছে অনুমোদন করলো, করলো না যে ভাগবতটা ভালো, আমার যাওয়ার ইচ্ছা ছিল। আর আরেকজন পথের সামনে যেতে গিয়ে বলছে, আপনি কোথায় গিয়েছিলেন? বলে ভাগবত শুনতে। খুব ভালো করেছেন, ভাগবত শ্রবণে ভক্তি হয়, আমি অভাগা যেতে পারিনি। অর্থাৎ সে ভাগবতকে একটু আদর করে দিল, বলল পঠিত, ধ্যাত, অনুমোদিত বা আদৃত। কেউ যদি ভাগবতকে আদর করেও বলে, ভাগবত শুনতে গিয়েছিলে, খুব ভালো করেছো, কেউ যদি আদরও করে, নারদ বললেন সে বিশ্ব বিদ্রোহী পাপী হলেও
সত্য পুনাতি বিশ্বত্রহি অপি, সে ভাগবতকে আদর করলে, ভাগবতকে অনুমোদন করলে সঙ্গে সঙ্গে বিশ্বদ্রোহী পাপী হলেও সে গোবিন্দের ভক্ত হয়ে যাবে, ভক্তির কৃপা পেয়ে যাবে সে। এই হলো ভাগবত ধর্মের মহামহিমা। দৃষ্টান্ত চান? দৃষ্টান্ত নেন। একজন বাজার করতে গিয়ে অটোতে উঠেছে, অটোর পেছনে একটা বিজ্ঞপ্তি পড়ে আছে, বিজ্ঞপ্তি অমুক গ্রামে বেলা 3টের সময় 3 দিন ব্যাপী ভাগবত। এরকম বিজ্ঞপ্তি দেয় না বাবা অটো এই বাসে? ও তখন বাজারের থলেটা ছেড়ে দিয়ে অটোকে মূল্য ভাড়া চুকিয়ে দিয়ে উল্টো গাড়ি ধরেছে। ভাগবত শুনবো 3টে, ছুটতে ছুটতে সে 2:30 বেজে গেছে। 2:30 বেজে গেছে যখন 3টেই ভাগবত শুরু থেকেই শুরু করবে, এই তৃষ্ণা ওর ভিতরে আরো জেগে যাচ্ছে যত সময় গড়িয়ে আসছে। ও 3 রাস্তার মোড়ে গিয়ে 10 মিনিট সময় বাকি আছে, শুরু থেকেই শ্রবণ করবে। 3 রাস্তার মোড়ে গিয়ে 3 রাস্তার মোড়ে পথ পাচ্ছে না। আমরা যেমন পথ না পেয়ে পথ হারিয়ে ফেলেছি, তো 3 রাস্তার মোড়ে যেমন পথ নেই, হঠাৎ করে দেখে 3 রাস্তার মোড়ে একটা অট্টালিকা, সুরম্য অট্টালিকার ভেতরে ঢুকে গেছে। ওটা ছিল বেশ্যালয়। এক পতিতা দেহপুজীবিনী সে সাজিয়ে এক যুবককে মনোরঞ্জন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। গিয়ে বলছে, মা বলতে পারো ভাগবতটা কোন দিকে হচ্ছে? 3 রাস্তা আমি জানতে পারছি না। বলে, হতচ্ছাড়া, তোর আর শোনবার সময় জায়গা হয়নি, বেরিয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, ওই ডান পথ দিয়ে যা। গালাগালি দিল বটে, দূর করে দিল বটে, কিন্তু পথটা ঠিক দেখিয়ে দিল, ডান দিকে যা। ও গিয়েই 3টের থেকে ভাগবত পরমানন্দে শুনলো। 3 দিন প্রসাদ পেল ভাগবত শুনে। যখন ফিরে আসছে বলছে, ওই মাকে আর একটা প্রণাম করে যাই, ওনার কারণে আমি পথ হারাইনি। ফিরে এসে শুনে 2 দিন আগে উনি মারা গেছেন। উনি যখন জমালয়ে গেছেন তখন যম মহারাজ বলছে, চিত্রগুপ্ত একটু দেখো তো ওর জীবনের পাপ পুণ্যের খাতাটা। বললেন, বলছে প্রভু, পাপ আর পাপ ছাড়া কোনো পুণ্য নেই। বলে, একটু ভালো করে দেখো, কাউকে নরকে দিতে আমারও ইচ্ছা হয় না, আমি তো ভগবানের মহাজন। পৃষ্ঠা উল্টে দেখে প্রভু এক জায়গায় একটু লাল কালির দাগ দেওয়া। লাল কালির দাগ দেওয়া কেন? বলছে, ও তিরস্কার করে দূর দূর করে একজনকে ভাগবত পাঠ হচ্ছে ওই পথটা চিনিয়ে দিয়েছিল, এইটুকুই লাল কালির দাগ পড়ে আছে। তখন হঠাৎ করে ওর আত্মাটাকে ডেকে বলছেন, আমরা তো বেকায়দায় পড়ে গেছি, আমারও সংবিধানে এটা জানা নাই, ভাগবত পাঠের পথ দেখিয়ে দিলে তার কি হয়। ওনারা তখন চিন্তা করে যম বলছেন কি, চিত্রগুপ্তকে খাতাটা নাও, যিনি জগৎ সৃষ্টি করেছেন সেই ব্রহ্মার কাছে চলো, গিয়ে একটু শুনিয়ে সংবিধানের নিয়ম কি। আমার তো সংবিধান জানা নাই। ব্রহ্মাকে নিয়ে দ্বাদশ মহাজনের অন্যতম যম মহাজন বিমানে করে ব্রহ্মালোকে গেছে। ব্রহ্মা বলছে, সবসময় বেদ পাঠ করি, আর এই ভাগবত তো আমার লেখা নয়, 16টা ভাগবতের। ভাগবত তো আমি বলিনি, স্বয়ং ভগবান বলেছেন। তো আমার মাথা ঘুরছে, আমারও সংবিধান জানা নেই, কেউ কাউকে ভাগবত আসরের পথ দেখিয়ে দিলে তার কি হয়। উনি তখন বলছেন, শিব ঠাকুর জানতে পারে, উনি আমার থেকে মহান। ব্রহ্মা তখন বলছে, আচ্ছা দাঁড়াও তো, আমি একটু জানার সুযোগ যখন পেয়েছি জেনে আসি যে ভাগবত শ্রবণের পথ দেখিয়ে দিলে কি হয়। শুধু ভক্তগণ, ব্রহ্মা বিমানে করে এদিকে কি করেছে জানেন? সেই পতিতার জীবাত্মাটাকে ওই জমালোক থেকে ব্রহ্মালোকে নিয়ে এসছে। কেন জানেন? যদি ওর কাছে জিজ্ঞাসা করতে চাই তুমি কি বলে পথ দেখিয়ে দিয়েছিল, আবার সাক্ষীকে নিতে আসবো নাকি, ওকে নিয়ে যাও। শিব ঠাকুরের কাছে গেলে বলছেন, আমারও তো মাথা ঘুরছে আর আমারও তো বলবার সময় নেই, এক কাজ করো, আমারও একটু সংবিধানটা জেনে নেই, কারণ ভাগবত তো আমি জগতে প্রথম বলেছিলাম, ভাগবতের কি মহিমা ওটা আমারও জানা নেই, চলো তো বিমানে করে। বলে, প্রভু ওকে কি করব? বলে, ওই তো সাক্ষী, ওই পথ দেখিয়ে দিয়েছিল, কি বলে ওকে নিয়ে চলো। একবার বৈকুণ্ঠে গিয়ে রথ ঢুকে গেছে। শিব ঠাকুর যে রথে, বিমানে, পুষ্প বিমানে, ব্রহ্মা যে বিমানে, দ্বাদশ মহাজন যম যে বিমানে, ওই পাপীয়সীর আত্মাটাও সেই বিমানে। ভগবানকে যাওয়ার পরে ব্রহ্মা শিব বন্দনা করার পরে বলছে, বিচার করে আসা কেন? বিচার তো হয়ে গেছে। বলে, বিচার কি হলো? বলো, ভাগবতে আমি বলেছি, পঠিত, ধ্যাত, অনুমোদিত, আদৃত,
ভাগবতকে যদি কেউ আদর করে সে আমার চরণে শুদ্ধ ভক্তি লাভ করবে। আর ওর বিচার কি জানো, যে যম মহারাজের সাথে ব্রহ্মালোক শিবলোক ঘুরে বিমানে করে বৈকুণ্ঠে আসতে পারে, তার বিচার তো হয়ে গেছে। তার বিচার তো হয়ে গেছে। বলেন প্রভু তাহলে ওকে আমরা স্বর্গে দিয়ে দিই। গোবিন্দ তখন বলছে, যম তুমি গীতা পড়নি? গীতায় বলা আছে কি, আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন সহার্জুন মামোপেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। কেউ যদি আমার চরণে একবার আসে তাকে আর জন্ম মৃত্যু চক্রে ফিরে যেতে, এই স্থানে যারা আসে তাদের আর জন্ম মৃত্যু চক্রে ফিরে যেতে হয় না। এই হলো ভাগবতের পথ দেখিয়ে দেওয়ার প্রাপ্তি। তাহলে যারা বসে বসে শ্রবণ করেন তাদের কি হয়? দেবর্ষিবাদ নারদ বললেন, আপনি ভাগবত শ্রবণ করুন, ভাগবতকে আদর করুন। সদ্য পুনাতি বিশ্ব দ্রোহী, সারা বিশ্বের শ্রেষ্ঠ পাপী হলেও সাধু মুখে ভাগবত শ্রবণ করলে গোবিন্দ চরণে তার প্রেম ভক্তি হবে, ভক্তি হবে। শুদ্ধি ধর্মান ভাগবতং ব্রত যদি বা শ্রুতয়ে ক্ষমাং জয় প্রসন্ন প্রণাম দাস্য আত্মাজ। কি বললেন, হে মহাপুরুষগণ, যে সম ভাগবত ধর্মে শ্রী ভগবান প্রসন্ন হন, যদ্যপি আত্মা অজর জন্মরহিত, তথাপি শরণাগত ভক্তকে যারা ভাগবত শ্রবণ করে, ভগবান বলছেন আমি আমার আত্মাকে তার কাছে বিক্রি করে দিই, বিকিয়ে দিই, তারে চিরদিনের মতো আমি বিক্রি হয়ে যাই সেই ভক্তের কাছে। এই জন্য মা ভাগবত ধর্মের মহিমা কি, পুরী ধামে আরতি হচ্ছে জগন্নাথের, সবাই মানব প্রাচীর হয়ে দেখছে। দেখতে দেখতে লক্ষ্য করুন, এক খর্বকায় মহিলা, খর্বকায় মানে খুব খাটো কাটার মহিলা, জগন্নাথের আরতি দেখবে বলে ভক্তি হবে, আরতি ভক্তির আশায় এসে পথ পাচ্ছে না, সব মানুষ মানব প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়েছিলেন। ও দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে করেছে কি জানেন, যে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মুখ দর্শন করেননি শান্তিপুরে এসে, ওই মহিলা জগন্নাথের আরতি দেখবার মানুষে মহাপ্রভুর কাঁধে একটা পা দিয়ে, পাঁচিলের উপর একটা পা দিয়ে উঠে দাঁড়িয়ে আরতি দর্শন করছেন। পেছনে গোবিন্দ দাস বলছে, ওরে পাপী অসি, হ্যাঁ, যে চরণে লক্ষ্মী দেবীও সেবা কর, তুই তার কাঁধে পা দিয়েছিস। টেনে যখন নামাতে যাবে, মরবী মহাপ্রভু হাত ইশারা করে বলছেন, গোবিন্দ ওকে দেখতে দাও, ওকে জগন্নাথের আরতি দেখতে দাও, নামিও না। মাটা আরতি দেখতে দেখতে অষ্টসাত্ত্বিক বিকারে তার দেহ কাঁপছে। মহাপ্রভু দুটো পা জড়িয়ে ধরলেন যাতে পড়ে না যায়। যারা ভক্তির আশ্রয় নিয়েছে ভগবান তাদের পড়তে দেন না গোমা, চরণ দুটো জড়িয়ে ধরেছে। আরতি শেষ হওয়ার পরে সম্বিত ফিরিয়ে দিয়ে বললেন, আমি কার ঘাড়ে দাঁড়িয়েছি? ইনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু। মাটি কেঁদে চরণে পড়ে বলছেন, প্রভু এ অভাগিনীকে অভিশাপ দিন যেন অনন্তকাল নরকে। আমি আপনার কাঁধে পা তুলে দিয়ে আরতি দেখেছিস। মহাপ্রভু তখন দুটো হাত অঞ্জলি করে বলছেন, দে মা দে, জগন্নাথের দর্শনে তোর ভিতরে যে আকুলতা ব্যাকুলতা, ওটা আমার নয় মা, দিয়ে দেব। আমি যেন জগন্নাথকে যখন দর্শন করি যেন আকুল হয়ে দর্শন করতে পারি। দে মা, আমায় কৃপা করে দে। আপনাদের কাছে চাইবো, আপনারাও চাইবেন যেন ভগবান তোমার কথা শুনতে গিয়ে নয়নে দুফোঁটা অশ্রু ঝরে, তোমার কথা শুনতে গিয়ে যেন লোমগুলো খাড়া দিয়ে ওঠে। আমরা যেন ঠাকুর মশার সেই পদ গাইতে গাইতেই ভাগবত বিশ্রাম দিতে পারি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর কবে হবে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে অশ্রু জলে তোমায় ডাকতে পারবো প্রভু? দাও প্রভু, অপরাধের কারণে নয়নে অশ্রু শুকিয়ে গেছে, দাও প্রভু অপরাধ ক্ষমা করে দুপোটা অশ্রু দাও যাতে গৌর বলে কাঁদতে পারি। মহাপ্রভু যেদিন চলে যায় সেদিন অদ্বৈতের চোখে জল ছিল না, অদ্বৈতের চোখে কোনো জল নেই। অদ্বৈত গিয়ে বলছে, রাখো, আকাশ বাতাস পশু পাখি কাঁদছে গৌর বিরহে, আমার চোখে জল নেই কেন?
মহাপ্রভু আঁচল দেখিয়ে বললেন, অদ্বৈত তোমার প্রেমটাকে, অশ্রুটাকে আমি আসলে গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। তুমি যদি কাঁদো, নবদ্বীপবাসী মাকে কে বাসাবে? আমার বৃদ্ধা মাকে কে সান্ত্বনা দেবে? তাই তোমার কান্নাটা আমি আসলে বেঁধে নিয়ে যাচ্ছি। অদ্বৈত বললেন, দরকার নাই কারো বাঁচবার, দরকার নেই সান্ত্বনার। আমি যেন গৌর বলে কাঁদতে পারি, খুলে দাও প্রভু, খুলে দাও। আমি যেন গৌর বলে, ভগবানের জন্য কাঁদলে না হৃদয়টা অনেক ধুয়ে মুছে যায়। হালকা একটু কেঁদে দেখবেন, গোবিন্দ বলে চোখের জল সকলের আসে না, যার আসে তার হৃদয় বিধৌত হয়ে যায়। তাই বাবা উনি বলছেন, অদ্বৈতের গিট খুলে দিলে ধুলাই গড়িয়ে অদ্বৈত কাঁদতে শুরু করলো গৌর গৌর বলে। আমাদের এই মা